আর এই যে এটা হচ্ছে আমার বাহিরের পাকের ঘর। তো এখানে হচ্ছে যখন মাছ কিনে বা সবজি কাটাকাটি করি তখন এখানে বসে হচ্ছে গরম লাগলে এখানে বসে কাটাকাটি করি। আর এই যে এখানে একটা হাউস আছে, তো এখানেও আর কি প্লেট বাটি মাঝে মাঝে ধুই। আর এরকম প্রকৃতির মাঝে বা এরকম পরিবেশের মাঝে বসে কিন্তু প্লেট বাটি ধোয়া বা বসে থাকা জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে বাহিরের দিকটা দেখতে ঠিক এমনটাই। আর এই যে ফাইনালি এটাই হচ্ছে আমার বাহিরের পাকের ঘর। তো এখানে হচ্ছে মাটির চুলা আর পাশেই হচ্ছে এখানে ছোট্ট একটা টেবিল রেখেছি। মাঝে মাঝে এখানে বসে আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করি। আর এখানে এই যে একটা ফুল রেখে দিয়েছি। আর এখানে বসে কিন্তু খাবার খেতে অনেক ভালো লাগে। আর টেবিলটার অপর সাইডে হচ্ছে এখানে একটা চালের ড্রাম রেখেছি আর তার সাথে হচ্ছে কিছু বালতি রেখেছি। তার পাশে হচ্ছে একটা মানে ভাত রাখার র্যাক। তো এখানে উপরটাতে রেখেছি হচ্ছে কিছু চালনি আর ভোল আর এই যে কাপগুলো রেখেছি। আর এখানে হচ্ছে কিছু নাস্তার পিস রেখেছি। আর এখানে হচ্ছে একটা শপিং বোর্ড। আর তার পিছনে হচ্ছে একটা আমার বাচ্চাদের মানে খাবারের প্লেট। তো এটাতে করে হচ্ছে মাঝে মাঝে আমার ছোট মেয়েকে অনেক আইটেম যখন রান্না করি তখন এটাতে করে ওকে খেতে দেই। আর তারই পাশে হচ্ছে কিছু ঢাকনা রেখেছি। তো এইভাবেই হচ্ছে আমি আমার একটাকে সাজিয়েছি। আর এই যে এখানে হচ্ছে একটা সিমেন্টের আলমারি আর কি বানিয়েছিলাম। তো উপরের তাকটাতে হচ্ছে বোল, তারপর হচ্ছে বড় বড় পাতিলগুলো রেখেছি। আর তার নিচের তাকটাতে হচ্ছে এই যে চালনিগুলো রেখেছি, কুকার, আর এটাতে হচ্ছে সাবান। তো যাবতীয় যা যা কিছু আছে তো ওগুলো রেখেছি। তারপরে নিচের তাকটাতে হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে ট্যাংয়ের বয়াম। তো এগুলাতে হচ্ছে একটাতে ডাল, মুগ ডাল, মসুরির ডাল, তারপর বুটের ডাল, চিনি, আতপ চাল, মানে বিভিন্ন জিনিস রেখেছি। আর আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এইগুলা কিন্তু সবগুলা ট্যাং কিন্তু বাহির থেকে আনা হয়েছে। আপনাদের ভাইয়া একটা একটা করে এনেছিল। তো আমি এগুলা না ফেলে দিয়ে এভাবে আর কি মানে চাল ডাল রাখার জন্য রেখে দিয়েছি। তো আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর তার নিচের তাকে হচ্ছে এখানে একটা তেলের মানে কন্টেন রেখেছি। আর এই প্লেটগুলো হচ্ছে ভেঙে গিয়েছিল। তো এগুলো হচ্ছে যখন আমি এই যে মাটি চুলায় রান্না করি তখন হচ্ছে এই প্লেটগুলোতে হচ্ছে কালির পাতিল আর কি রাখি। আর এটা হচ্ছে রুটি বানানোর পিঁড়ে। আর এই যেগুলা এখানে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়। আর এগুলো আমাদের গাছের কলা আর কি। তো ওগুলো এখন আর কি ঝুড়িতে রেখে এখানে রেখে দিয়েছি। আর পাশে হচ্ছে আমার ব্লেন্ডার। তো এই যে তাকটাতে আর কিছুই রাখি না। আর নিচে হচ্ছে আমার বসার যে মোড়াগুলা ওগুলাই রাখি। আর ওটাতে হচ্ছে মাঝে মাঝে যখন আলু বেশি করে আনা হয় ওইগুলাই রাখি। আর এই যে আরেকটা র্যাক, তো একটাতে হচ্ছে প্লেট বাটি রাখি, আরেকটাতে হচ্ছে পাতিল, তারপর ঢাকনা, বিভিন্ন আর কি ভারী জিনিসগুলো রাখা হয়। তো এই যে আমি উপরের তাকটাতে হচ্ছে
আমার এই যে পেস কাটার মেশিন, ব্লেন্ডার, তারপর হচ্ছে প্লাগস, বিভিন্ন জিনিস উপরে তাকে রেখেছি। আর নিচ তাকে রেখেছি হচ্ছে এই যে আমার ট্রেগুলা, তারপর এখানে বিভিন্ন ধরনের ডাল ঘুটনি, পিঠা, চাটনি, তো ওগুলো হচ্ছে এখানে রাখছি। আর এই যেগুলো হচ্ছে ঢাকনা। তারপরে এই যে নিচের তাকটাতে রেখেছি পাতিল, আমার প্রতিদিনের ব্যবহারের যে পাতিলগুলো ওগুলোই রেখেছি তো এখানে। আর তার নিচের তাকটাতে হচ্ছে ফ্রাই প্যান, তারপর হচ্ছে এই যে এটাতে হচ্ছে মাছ কাটার আর কি ট্রে, আর এই যে কড়াই। তো এই যে সব মিলে আমার এই যে এই পাতিলের র্যাকটা দেখতে ঠিক এমনটাই। তো দূর থেকে দেখলে কিন্তু আমার এই যে পাতিলের র্যাকটা দেখতে ঠিক এমনটাই। আর পাশে হচ্ছে রেখেছি আমার পানির কলসটা। তো তার পাশে হচ্ছে আমার সেই শখের মাটির চুলা। তো এখানে এই যে একটা আমি টলি রেখেছি, এটাতে হচ্ছে হলুদ মরিচের কৌটা থাকে। আর ওই যে তার পাশে হচ্ছে ভাতের মাড় আর কি গালা হয়, তো ওটাই রেখেছি। তো এটাই হচ্ছে আমার মাটির চুলাটা। তো অনেক দিন বাসাতে না থাকার কারণে কিন্তু দেখতে খুব বাজে দেখাচ্ছে। যেহেতু এই বাড়িটা ছেড়ে চলে যাব, তাই একটু ভিডিও করে নিলাম আমার সেই শখের সংসারের জিনিসগুলো আর কি আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো এই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই যে মাটির চুলার পাশেই হচ্ছে দুইটা মোড়া রাখি, এখানে বসেই হচ্ছে আমি রান্না বান্না করি। আর পাশে হচ্ছে ওই যে ঝুড়িটা, ওটাতে হচ্ছে লাকড়ি রাখার জন্য রেখেছি, এখন আপাতত কোনো লাকড়ি রাখি না। আর পাশের এই ঝুড়িটাতে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন ওগুলা রাখি। আর এই ঝুড়িগুলাতে হচ্ছে একটাতে হচ্ছে হাত মোছার আর কি রুমাল, তারপর আরেকটাতে হচ্ছে পলিথিন বা ব্যাগ, ওগুলো আর কি রাখতাম। তো এখন কিন্তু এই ঝুড়িগুলো খালি আছে, যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, এখন আর রাখাও হয় না। তো ফাইনালি আমার রান্নাঘরটা দূর থেকে দেখতে ঠিক এমন। তো আমার কাছে তো কিন্তু আমার রান্নাঘরটা খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কিন্তু জানাতে ভুলবেন না। তো এত শখের বাড়িঘর ছেড়ে কিন্তু যেতে অনেক কষ্ট লাগে। আমি কিন্তু অনেক শখ করে বা অনেক মনের মাধুরী দিয়ে আমার এই সংসারটাকে আমি সাজিয়েছিলাম। আর আজ কিন্তু এই সংসারটা ছেড়ে অন্য আরেক জায়গায় চলে যেতে হবে, এটা ভাবতেই জানি আমার কীরকম লাগে। আসলে নিজের বাসায় চলাফেরা করতে যে একটা সুখ স্বাচ্ছন্দ্য মনে হয়, কিন্তু অন্যের বাসায় কিন্তু এটা মনে হয় না। অন্যের বাসায় থাকাটাই হচ্ছে আলাদা একটা ব্যাপার। আর এই টেবিলটাতে কিন্তু প্রতিদিন আমি আর আমার মেয়ে বসে বসে খাবার খেতাম। তো এখানে ওই যে পাশে একটা পাখাও রেখেছি, যখন খাবার খেতাম তখন এই পাখাটা ছেড়ে দিতাম। তো এই যে এটা ছিল মানে প্লেট বাটি রাখার র্যাক, আর এই পাশটাতে ছিল হাঁড়ি পাতিল রাখার র্যাক। তো আমি দুইটাতে দুই জিনিস রাখতাম, এতে করে কিন্তু তাড়াতাড়ি করে খুঁজেও পাওয়া যায় আর জিনিসটা ব্যবহার করতেও ভালো লাগে। আসলে দেখা যায় কি, আমি যখন অন্যের বাসায় থাকব তখন কিন্তু এই মনের মতো বা এত বড় স্পেস জায়গাও পাবো না, আর এরকম করে সাজাতেও পারবো না। কিন্তু এই ঘরটা ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এই রান্নাঘরটা না সবাই পছন্দ করতো। তো এই যে আমার ফাইনালি এটাই ছিল শেষ ব্লগ আমার দেশের মানে মাটি চুলার রান্নাঘরের। তো জিনিসপত্রগুলো গোছানোর আগে ভাবলাম যে আপনাদের সাথে শেষবারের মতো আরেকবার আমার এই রান্নাঘরটা ট্যুরটা আমি শেয়ার করি। তো আপনাদের কাছে আমার রান্নাঘরটা কেমন লেগেছে প্লিজ প্লিজ জানাবেন কিন্তু। আর আমার তো ভাবতেই খারাপ লাগে যখন আমি এগুলা একবারে গোছাবো, তখন যে কিভাবে গোছাবো নিজেই জানি না। এত সুন্দর সাজানো সংসার আসলে এলোমেলো করতে আমার ইচ্ছেই করতেছে না। ওরও কী করার আছে, পরিস্থিতির শিকার তো মানতেই হবে।
তো বন্ধুরা, আমার রান্নাঘরের ট্যুর আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ কিন্তু জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।